ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার পর তিনি ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছেন। প্রথম পোস্টে তিনি বলেন, ঝিনাইদহে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকি স্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। ৩ জনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে লক্ষ্য করেও কিলঘুষি মারা হয়। হামলায় আইনমন্ত্রী আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ এবং নব্য বিএনপি কর্মী রাশেদ খানের সম্পৃক্ততা রয়েছে। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে। দ্বিতীয় পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, বিচারের আশায় থানায় এসেছি কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না। তৃতীয় পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারি লেখেন, সন্ধ্যা 7টা থেকে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান, মামলা নিতেই হবে, বিচার করতেই হবে। সবশেষ পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারি লেখেন, দল দাসত্বের সংস্কৃতি পরিত্যাগ করে থানাকে দলীয় নিয়ন্ত্রণের হাতিয়ার নয়, বরং নাগরিকের আস্থা ও ন্যায় বিচারের প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।